সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রবের ইসলামী কিংডমে মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হয়ে আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হন। এই চলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করতে যেয়ে ইতিহাসের মুহাম্মদ আল্লাহ তাআলা শান্তির রাজ্যকে কিভাবে অশান্তিতে পরিবর্তন করেছে সেগুলি নিয়েই আমরা আজকে একটু শুনব এবং আমরা কয়েকটি আয়াত নিয়ে চর্চা করব। তাহলে বুঝতে পারব রবের শান্তির রাজ্যকে অশান্তিতে ইবলিস এবং শয়তান তাগুতি নিজামকে কিভাবে ইস্টাবলিশ করেছে, ইতিহাসের মুহাম্মদ কিভাবে তাদের গডফাদার হয়ে কাজ করেছে এবং তার অনুসারীরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে যে কিভাবে ইতিহাসের মুহাম্মদের মতবাদকে ইস্টাবলিশ করে আজ রবের শান্তির রাজ্যে অশান্তি তৈরি করে নিয়েছে। আমরা যখন কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 60 থেকে 65 আয়াতগুলি পড়ি, তখন সেখানে আমরা দেখতে পাই রব্বানি কিংডম কিভাবে নষ্ট করার পিছনে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে যে ইতিহাসের মুহাম্মদ তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কাজ করেছে এবং আজও তার সঙ্গী সাথীরা কাজ করেই চলেছে। কোরআন যে কথাগুলি বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে, সেটি হচ্ছে ইবলিস এবং শয়তান আল্লাহ তাআলার সাথে মোকাবেলা করে। মোকাবেলা করতে চেয়ে আল্লাহ তাআলার শান্তির রাজ্যকে অশান্তিতে ভরে দেওয়ার চেষ্টায় তারা রাত দিন এক করে নেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন দুটি ডিগ্রি, যে ডিগ্রি দুটি, যে উপাধি দুটি, যে পদবীর দুটি অর্জন করার জন্য আপনাকে আমাকে কোরআনের 5টি দাবি মেনে নিতে হবে এবং তার উপরে আমল করতে হবে। তার 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনে তাবলীগ করতে হবে। এই 5টি জিনিসের বিরুদ্ধে ইতিহাসের মুহাম্মদ এবং যত ইবলিস আর শয়তান মানুষ রয়েছে তারা সবাই কোরআন বিরোধী। তাদের নিজস্ব মতবাদগুলি আল্লাহ তাআলার এই শান্তির রাজ্যে প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাত দিন এক করে দিয়েছে। তার ভিতরে একটি হচ্ছে ওয়াস্তাবজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিকা,
মানুষকে পথভ্রষ্ট করার জন্য ইবলিস এবং শয়তান মানুষ তারা কি করে, তারা তাদের মিউজিকের মাধ্যম দিয়ে, আওয়াজের মাধ্যম দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে। এই আওয়াজ যখন আমরা ইবলিস এবং শয়তানের পক্ষ থেকে দেখি আল্লাহ তাআলার শান্তির রাজ্যে, দুনিয়ার প্রত্যেকটি বড় শহরে রয়েছে এই বাদ্যযন্ত্রের স্টেশন, এই মিউজিকের স্টেশন। তদ্রূপ মোল্লাতন্ত্রের গডফাদার ইতিহাসের মোহাম্মদ, সে তার মান্যকারীদেরকে শিক্ষা দিয়েছে এই কোরআন সুর দিয়ে পড়তে হবে, এই কোরআন সুরের প্রতিযোগিতা করতে হবে, এই কোরআন দিয়ে তারাবি পড়ায় টাকা নিতে হবে। মনে রাখবেন, এইগুলির জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো সত্যায়িত করে না, যিনি কিনা খাতামান নাবিয়িন। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে আমরা জানব, চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হলেন খাতামান নাবিয়িন। আর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা নয়, তোমাদের পূর্বপুরুষ নয়, কিন্তু ইতিহাসের মুহাম্মদ আমাদের পূর্বপুরুষ। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণকারী তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা নয়, কিন্তু এই উপাধি ধারণকারী রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, ওয়া খাতামান নাবিয়িন, এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ প্রত্যেকটি জিনিস ভালো করেই জানেন। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারোর পূর্বপুরুষ না। ইতিহাসের মুহাম্মদ যে কিনা শুধু নামে, তার 5টি সন্তান পুরুষ, 4টি সন্তান কন্যা, 21টি স্ত্রী। আমাদের দেশের লোকেরা 13টি জানে, তার ভিতরে 11টি হালাল বৈধ, 2টি গার্লফ্রেন্ড মারিয়া এবং রায়হানা। আবার এই 11টির মধ্যে একটি 6 বছরের কন্যা। তাহলে আল্লাহ তাআলার শান্তির রাজ্যকে নষ্ট করার পিছনে ইতিহাসের মুহাম্মদ সবচেয়ে বড় রোল প্লে করে চলেছে এবং তার মান্যকারীরা। তাই তারা ধর্মের নামে সওতুন ব্যবহার করে। সওতুন, এই সওতুনের ইতিহাসে যখন আমরা দেখি, ইবলিস এবং শয়তান তারা মিলে মিউজিক সেন্টার তৈরি করেছে পৃথিবীর প্রত্যেকটি বড় বড় শহরে। আর ইতিহাসের মুহাম্মদ, তার ইতিহাসে বলা হচ্ছে যখন মক্কা থেকে মদিনায় এসেছে, তখন সেখানে তাকে দেখে সেখানকার ছেলে মেয়েরা হাতে দফ নিয়ে, মানে ছোট ঢোল, সেটি নিয়ে বাজিয়েছে এবং বলেছে, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুর আলাইনা মা দা লিল্লাহি দাই। এটা ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক।
এরপরে আসেন ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা, এবং মানুষের উপরে ইবলিস এবং শয়তানকে আল্লাহ অনুমতি দিয়েছেন তুমি তোমার খেয়ালের মাধ্যম দিয়ে, তোমার মতবাদের মাধ্যম দিয়ে চড়াও করতে পারবে। এই খেয়াল যখন আমরা দেখি, ধর্মের দিক থেকে সবচেয়ে বেশি ধর্মের মতবাদ দেওয়া হয়েছে ইতিহাসের মুহাম্মদ এবং তার অনুসারীদের মাধ্যম দিয়ে। তাই কেউ শিয়া মুসলমান, কেউ সুন্নি মুসলমান, কেউ সালাফি মুসলমান, কেউ হানাফি মুসলমান, কেউ মালিকি মুসলমান, কেউ শাফি মুসলমান, কেউ হাম্বলি মুসলমান। আবার ধর্মের বিপরীত যখন আমরা দেখি, তখন আমরা দেখতে পাই কেউ গণতন্ত্রের মতবাদ দিয়েছে, কেউ রাজতন্ত্রের মতবাদ দিয়েছে, কেউ সমাজতন্ত্রের মতবাদ দিয়েছে। আর মোল্লাতন্ত্রের মতবাদ যারা যারা দিয়ে চলেছে, এদের সকলের গডফাদার ইতিহাসের মুহাম্মদ। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা কখনো সত্যায়িত না। সেই হেতু আমরা রব্বানি বিধানের বিপরীত যত বিধান মানুষেরা তৈরি করেছে, এগুলি সব তাগুতের, এগুলি সব শয়তান এবং ইবলিস মানুষের। আর এগুলির যখন আমরা ধর্মের সাইডে দেখব, তখন ইতিহাসের মুহাম্মদকে পাব, যদিও কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত না। তারপরে বলা হচ্ছে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 64 নম্বর আয়াতে, ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা। রাজলিক পদাতিক বাহিনী। পদাতিক বাহিনী যখন আমরা দেখব ধর্মের দৃষ্টিতে, তখন আমরা ইতিহাসের মুহাম্মদ 23 বছরে 57টি পদাতিক যুদ্ধ আমরা দেখতে পাই। বড় বড় যুদ্ধ। তার ইতিহাস বলছে খায়বারের যুদ্ধ, বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, এইভাবে 57টি। আবার যারা এর বিপরীত, তারা পৃথিবীতে এত বড় বড় যুদ্ধ করেছে যেখানে নেতৃত্ব দেওয়ার জন্য হিটলারের মতো লোক, মাও সেতুংয়ের মতো লোক, অশোকার মতো লোক, আমাদের দেশের খুনি হাসিনার মতো লোক, আবার 1947-এ, আবার 1971-এ যখন আমরা দেখি বড় বড় গডফাদার, বড় বড় গড মাদার, তারা কিনা কি করেছে, এই পদাতিক বাহিনী ব্যবহার করেছে। কোরআনের 30 নম্বর সূরা আর-রুম এর 41 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ধরনের ফাসাদ দেখা দেয়, এগুলি 3 বাহিনী করে। সেটি আমরা যদি দেখতে চাই, মিলিটারি, নেভেল এবং এয়ারফোর্স, এরা সবাই মিলে আল্লাহ তাআলার পৃথিবীতে, এই শান্তির পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বিরজলিকা। তারপরে আমরা যদি দেখি ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মালে এবং আওলাদে কি করে শরীক হয়ে ব্ল্যাক মানি অর্জন করার জন্য পুরা বিশ্ব আজ লেগে আছে কে কার থেকে বেশি অবৈধভাবে টাকা কামাতে পারে। আবার অনেকে সুতা দেয়, দোহাই দেয় সন্তানদের।
কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 275 নম্বর আয়াত যখন আমরা দেখি, তখন আমরা দেখতে পাই শয়তান এমনভাবে মানুষকে ঝাপটে ধরে যে তারা রিবাখোর হয়ে বলা শুরু করে যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এই যে ব্যবসা বাণিজ্য সেটা তো রিবার মতো। আর রিবা এর বাংলা অর্থ হলো অবৈধ পন্থায় অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্কর। যত ধরনের রাস্তা রয়েছে অবৈধভাবে মাল অর্জন করার যত চক্কর রয়েছে, এগুলি সব রিবাখোরদের কাজ। পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রত্যেকটি কোম্পানি বলেন, প্রত্যেকটি সেক্টরে বলেন, এই ধরনের লোকে ভরা। আর আমাদের ছোট্ট একটা বাংলাদেশ, এখানে তো খুনি হাসিনার একজন পিয়ন, তার কাছে কেনা 400 কোটি টাকা। খুনি হাসিনার বেনজির এবং জেনারেল আজিজ, এদের কাছে তো টাকার পাহাড় রয়েছে, আরও যারা আছে। এইভাবে খুনি খালেদা জিয়ারও একই ইতিহাস, খুনি এরশাদের একই ইতিহাস। তো আল্লাহ তাআলার শান্তির রাজ্যে যারা এই ধরনের অপকর্ম করে রিবাখোর হয়, যখন আমরা এটি ধর্মের দিকে দেখি, তখন সেখানে ইতিহাসের মোহাম্মদকে পাই। তার অনুসারীরা কেউ পীর সেজে রিবাখোর হয়েছে, কেউ বক্তা হুজুর সেজে রিবাখোর হয়েছে, অবৈধভাবে মাল দৌলত খেয়ে চলেছে। আবার কেউ জামানার ইমাম সেজে, আবার এদের বড় বড় ডিগ্রি রয়েছে। কেউ আজহারি, কেউ মাদানি, কেউ কাসিমি, কেউ তাহেরি, কেউ রেজবি, কেউ মুরব্বি। এই টাইপের এরা সবাই মূলত রিবাখোর হয়ে 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াতের দৃষ্টিতে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, এরা সবাই নিজেদের পেটে আগুন ছাড়া কোনো কিছু ভরে না, খায় না। তো এখন এর পরে শেষে বলা হচ্ছে ওয়াইদহুম ওয়ামা ইয়াইদুহুম শাইতানু ইল্লা গুরুরা, এবং ওয়াদা দিতে থাকে, ওয়াদার মাধ্যম দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে। ওয়াদা কিভাবে দেয়? যখন আমরা পলিটিশিয়ানদেরকে দেখি, তারা আমাদের দেশের লোকদের বোঝানোর জন্য খুব সহজভাবে বলি, ভোটের আগে দেখবেন নারীরা হিজাব পরে, হাতে তসবিহ নেয়, পুরুষেরা মাথায় টুপি পরে এবং ধর্মের পোশাক পরে। এরা সবাই ওয়াদা দেয় যে আপনারা আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদের সেবা করব। যখন এরা জিতে যায়, সংসদে সাংসদ হিসেবে যায়, তখন এরা আবার সেই ওয়াদাগুলি ভুলে থাকে। একই কায়দায় যারা ধর্মজীবী করে খায়, ইতিহাসের মোহাম্মদ এই লোকটিকে যারা ভালোবাসে, তারা সবাই কি বলে যে আমরা হচ্ছি তার ওয়ারিস, আমরা হচ্ছি তার নায়েব, সেই হেতু আমরা ধর্ম শিখাবো, আমরা আপনাদের সকলকে জান্নাতের সার্টিফিকেট দিব। কেননা ইতিহাসের মোহাম্মদ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 4 জনকে খলিফা বানিয়েছে। আবার তার মৃত্যুর পর এই খলিফাদেরকে তার অনুসারীরা মেরে দিয়েছে, বিশেষ করে 3 জনকে। আবার তার স্ত্রী এবং তার জামাই, আবার তার এই সুসংবাদ প্রাপ্ত লোকেরা নিজেদের মধ্যে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, কারবালার যুদ্ধ, এগুলো সব করেছে। এখন আমরা যদি
কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন এর মাধ্যম দিয়ে জানতে চাই, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি বলছেন? 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত থেকে সেখানে বলা হচ্ছে, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, তুমি বলে দাও আমি রাসূল হিসেবে নতুন কোনো রাসূল নই। ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেই বা কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু সেই ওহির অনুসরণ করি যা আমার দিকে ওহি করা হয়। ওয়ামা আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি স্পষ্ট সতর্ককারী বৈত নই। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের বাণীর বিরুদ্ধে ইতিহাসের মুহাম্মদ এসে কি করেছে? পুরা বিশ্বটা নষ্ট করে দিয়েছে এবং তার শিষ্যদেরকে বলেছে, তোমরা যদি একটি সন্তানকে হাফেজ বানাও তাহলে সে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, আর আমি নিজেই 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়ে যাচ্ছি। অথচ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। তো এইভাবে পৃথিবীতে ইবলিস মানুষ এবং শয়তান মানুষ, এদের গডফাদার এই ইতিহাসের মুহাম্মদকে সাথে নিয়ে, তাগুতকে সাথে নিয়ে যত সব নষ্টামি, যত সব নোংরামি সবই করে চলেছে আর দোহাই দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবসময় কোরআনের সাথে ওই ব্যক্তিকে উপদেশ দেন যে ব্যক্তি আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে। তাই 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের বাণী কি? নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, আল্লাহ বলেন আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে। ওমা আনতা আলাইহিম বিজাব্বার, আর তুমি মানুষের উপর কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ, যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। এ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্র্যাকটিস। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্র্যাকটিস, যা ইতিহাসের মুহাম্মদ নামে বিখ্যাত, যা ধর্মের গডফাদার নামে বিখ্যাত, 6 বছরের কন্যা শিশুকে বিয়ে করা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বিয়ের বয়স নিয়ে। 4 নম্বর সূরা নিসা এর 6 নম্বর আয়াত এবং 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত। একটি ছেলে একটি মেয়ে কখন বিয়ে করতে পারে? তো এই দুটি আয়াতের শুরুতে বলা হচ্ছে, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, আবার বলা হচ্ছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, একটি ছেলে যখন বালেগ হবে আর একটি মেয়ে যখন বালেগ হবে তখন আল্লাহ বলছেন 4 নম্বর সূরা নিসা এর 3 নম্বর আয়াত পথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা সবাই বিবাহ করো নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয়। তো একটি মেয়ে আর একটি ছেলে কখন বিয়ে করতে পারে? যখন এই দুইজন বালেগ হবে। 6 বছরে কোনো কন্যা শিশু বালেগ হয়, আর 6 বছরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো কাউকে বিবাহ করার জন্য অনুমতি দিতেই পারেন না, কারণ তিনি ফাযাক্কির বিল কুরআন, কোরআনের সাথে উপদেশ দেন। তবে ইতিহাসের মুহাম্মদ 6 বছরের কন্যা শিশুকে বিয়ে করে দেখিয়ে দিয়েছে 9 বছরে তার সাথে ধর্ষণ করেছে। এটি তার ইতিহাস, কিন্তু এর সাথে কোনো কালেও কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্ক নেই। তো একটি ছেলে বালেগ হয় যখন তার প্রথম স্বপ্নদোষ হয়, আর একটি মেয়ে বালেগ হয় যখন সে প্রথম তার মাসিক হয়। এর পূর্বে যদি কেউ বিয়ে করে মনে রাখবেন সে একজন ধর্ষক ছাড়া আর কিছুই নয়, যার সত্যায়িত কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কখনো সম্ভব না, সত্যায়িত হবেই না।
তো একইভাবে যারা ওয়াদা করে চলেছে যে একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটি গাছ লাগানো হবে, এগুলি সব ইতিহাসের মুহাম্মাদের কথা। কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কখনো সত্যায়িত করা হয়নি। তো রবের শান্তির রাজ্যে আজ যত ধরনের কুকর্ম দেখেই চলেছি আমরা, দুই শ্রেণীর লোকদের দ্বারা এগুলি ঘটানো হচ্ছে। এক শ্রেণীর তারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ, অন্য শ্রেণীর তারা ধর্মজীবী মোল্লা, সব ধর্মের, শুধু মুসলমান শিয়া সুন্নি সালাফি ধর্মের না, পলিটিশিয়ানও শুধু মুসলমান সুন্নি শিয়া সালাফিদের পলিটিশিয়ান না, খ্রিস্টান সমাজের ফাদার এবং পলিটিশিয়ান, ইহুদি সমাজের রাব্বি এবং পলিটিশিয়ান, হিন্দু সমাজের ব্রাহ্মণ এবং পলিটিশিয়ান, বৌদ্ধ সমাজের ভিক্ষুক এবং পলিটিশিয়ান, এই একইভাবে যত ধরনের ধর্ম পৃথিবীতে মানুষেরা তৈরি করে নিয়েছে, এরা সবাই চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। তাই এদের কোনো একটি কর্ম কোনোভাবেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারবেন না যে এই কর্মগুলি সব হালাল, যেগুলি এত সময় আপনাদের সামনে আমি কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 60 নম্বর 64 নম্বর আয়াত থেকে জানিয়ে দিলাম। যদিও আপনারা যখন কোরআন খুলে পড়বেন, 60 থেকে 65 আয়াতগুলি যখন পড়বেন তখন বুঝতে পারবেন এগুলি সবই ইবলিস এবং শয়তান, তাগুত এবং ইতিহাসের মুহাম্মদ দ্বারা গঠিত হচ্ছে এবং তারই মান্যকারীরাই এবং কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর শত্রুরা সবাই মিলে এই কাজগুলি পৃথিবীতে এরা করে চলেছে। তাই এক কথায় আমরা বলতে পারি, আল্লাহ তাআলার ইসলামী কিংডমে যারাই অশান্তি করে চলেছে, এরা সবাই এক একজন তাগুতের গডফাদার, এক একজন ইবলিস এবং শয়তান মানুষ, এক একজন ইতিহাসের মুহাম্মদ। এরা সবাই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর শত্রু, আর এদের কোনো একটি কর্ম কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে এবং নিজেদের মধ্যে রহমদিল হয়ে আর ইতিহাসের মুহাম্মাদের অনুসারীদের যারা কিনা কোরআন বিরোধী, তাদের ব্যাপারে কঠোর হওয়ার তৌফিক দান করুন। কারণ 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত, মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আর যারা তার সঙ্গী সাথী তারা নিজেদের মধ্যে খুবই রহমদিল এবং আয়াত গোপনকারী কাফের যারা তাদের ব্যাপারে খুবই কঠোর। তাই আমাদের সকলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে যেতে হবে যদি আমরা এই কালে শান্তি চাই আর পরকালে জান্নাত চাই। অন্যথায় যারা ইবলিস এবং শয়তান মানুষের পিছনে যেয়ে, তাগুতের পিছনে যেয়ে এবং ইতিহাসের মুহাম্মদ যে কিনা এদের সকলের গডফাদার, তার পিছনে যে যারা জীবন কাটাচ্ছে, তারা সবাই রবের শান্তির রাজ্যকে অশান্তিতে বদলানোর চেষ্টায় রাত দিন এক করে দিয়েছে। আর আমার মতো যশোরী এবং আরও যারা রবের শান্তির রাজ্যে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর আমরা যারা সঙ্গী সাথী হয়ে কাজ করে চলেছি, আমরা প্রমোট করবই করব কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের।
আদার দেন আমরা কখনো কোনোভাবেই ইতিহাসের মুহাম্মাদের কোনো হাদিস, কোনো রিওয়ায়াত, কোনো ফিকা, কোনো ফলসফা, কোনো মান্তিক, কোনো সিরাত, কোনো শানে নুজুল, কোনো তাফসির, কোনো শামাইল, কোনো ফয়জান, কোনো ফাজাইল, এমনকি কোনো কোরআন বিরোধী যত ধরনের ভক্তি কথা রয়েছে এগুলির প্রচারক হতে পারবো না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধুমাত্র আয়াত প্রচার করে আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূল হন আর প্রশংসিত হন আল্লাহ তাআলার দৃষ্টিতে, যাকে বলা হয় মুহাম্মদ। এটি কোনো কারণ নাম হতে পারে না। আর ইতিহাসে যে মুহাম্মাদের নাম আমরা পড়ি তার কোনো একটি সেক্টর ভালো না, সবই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে, যার পক্ষে আমরা যেতে পারবো না। আমাদের থাকতে হবে জান্নাত পেতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে। যে উপাধি কিনা চলমান 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে বিশেষ বার্তাবাহক রাসূল, তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবসময় কি করেন? আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হন। তাই আমাদের সকলের উচিত মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হওয়া। ইতিহাসের কোনো মুহাম্মাদের চক্করে অথবা যারা ইবলিস এবং শয়তান মানুষ হয়ে কোরআন বিরোধী কর্মকাণ্ড করে আর করে চলেছে, যারা তাগুতের গডফাদার ইতিহাসের মুহাম্মদকে মেনে চলেছে, ওদের সাথে আমরা দিতে পারবো না। আল্লাহ আমাদের সবারই সহায় হন। আমরা যেন সবসময় কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও খাতামান নাবিয়িন দ্বারা যা কিছু সত্যায়িত রয়েছে সেই সব মেনে জীবন কাটাতে পারি।